হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ভাইয়ের হচ্ছে বেবি হয়েছে। তো ওই বেবি হয়েছে, সো আমরা ওই পুরো পিরিয়ডটা আমরা কি করলাম, কখন হসপিটালে গেল, সবাই ইমার্জেন্সি কেন যাইতে হলো হসপিটাল, দেন হচ্ছে পুরো 3-4 দিন ধরে বন্যা হইতেছিল। সো ওই বন্যার সব ক্লিপস, আমাদের বন্যা দিয়েও হচ্ছে অনেক জায়গায় যাইতে হয়েছে, কেন যাইতে হয়েছে, এই সব কিছুই হচ্ছে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর আরেকটা নিউজ হচ্ছে যে আমি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি। তো আমি ইউনিভার্সিটি কোথায়, কবে ভর্তি হইলাম, এত আর্জেন্টলি বা কেন ভর্তি হইতে হইলো, সব কিছু হচ্ছে এই ভিডিওতে থাকবে। সো সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ওরা হচ্ছে নিচে গেছে, তোর ওই যে ওই রিক্সাটা দিয়ে তারপর হচ্ছে এখন হসপিটালে যাবে, ওইটাতেই মনে হয়েছিল। তো তারপরে হচ্ছে জানাবে আর কি হসপিটালে ওরা কি বলছে। রাত 11টা বাজে, এখন হচ্ছে আমরা বাসায় কেউ নেই, তো বসে বসে টেনশন না করে আমরা ভাবছি যে একটু হচ্ছে ওয়েব সিরিজ একটা বাকি ছিল, এটা দেখে ফেলি। কারণ এখন পড়ায় বসলেও হচ্ছে মানে ওইটা নিয়ে টেনশন করতে থাকবো, আর মানে পড়ায় মন বসবে না। এই কারণে আমরা হচ্ছে বাসার সব লাইট বন্ধ করে এখন আমরা হচ্ছে কম্পিউটার দেখতেছি, ওয়েব সিরিজটা দেখে বলতেছি বাকিটা। তাছাড়া হচ্ছে এখন আমরা ঘুমাইতেও পারবো না, একটা মানে টেনশন কাজ করতেছে। আর এমনিতেও না ঘুমাইতে বলছে, কারণ কখন কি সবকিছু খবর হচ্ছে জানাবে, এই জন্য আমরা ঘুমাইতেও পারবো না, এখন পড়াও মাথায় ঢুকবে না, এই জন্য আমরা এটাই মাথায় ঢুকে। আমাদের হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাদের মানে ফ্যামিলিয়ার অনেকজনই আছে, আমার ফুপিরা আছে, তারপর ভাবিরও হচ্ছে আব্বু আম্মু আসছে, আর আম্মু আব্বু তো আছে, ভাইয়া আছে, এই জন্য হচ্ছে আমরা এখন যাইতেছি না। আর বাইরে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি, কেউ বেরও হইতে পারতেছে না, সারা রাতই বৃষ্টি হয়েছে, এখন সকালেও হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, একদম থামতেছেই না, এই জন্য হচ্ছে আমরা আরো পরে যাব। এদিক দিয়ে ভাইয়ার বারান্দা দিয়ে পুরা বৃষ্টির জন্য হচ্ছে খোলাই যায় না, এত পানি জমছে এদিকে। আল্লাহ, এই যে আল্লাহ, আমি ভিডিও দেখতেছি, আল্লাহ। এদিকে কয়েকটা কাপড় ছিল, এগুলো সব ভিজে গেছে। সকালে আমরা দেখি না, এদিক দিয়ে জানলা খোলা ছিল, তারপরে এদিক দিয়ে পুরো পানি এসে ভিজে গেছে। তোমাদেরকে দেখাতেছে, এটা একটু আগে মাত্র ঠিক করছি, নাহলে পুরাটা সোফার নিচে সব জায়গা দিয়ে পানি আছে। দেখো এদিক দিয়ে কত পানি। এই 2 দিন ধরে এত বেশি বৃষ্টি হইতেছিল যে আমাদের বাসার ভিতরেও পানি ঢুকে গেছে। তো আমরা হচ্ছে এইমাত্রই হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়েছিল, মানে আব্বু আর ফুপি আর আমার এক খালামণি আসছিল খাওয়া দাওয়া করার জন্য। কারোরই মন ভালো ছিল না একদমই। তো আর আমরাও হচ্ছে বাসায় একে একে শুধু আমি, আমার কাজিন আর হচ্ছে আমার বোন বসেছিলাম। তো আমাদের অনেক খারাপ লাগতেছিল যে হসপিটাল কি হইতেছে, এগুলো মানে ফোন দিয়ে তো জানা যায়, বাট এখানে থেকে হচ্ছে জানলে আমাদের আরো ভালো লাগতো। তো ফাইনালি হচ্ছে আম্মু কল দিছে, দিয়ে বলছে হচ্ছে যে বেবি হয়ে গেছে অলরেডি, বের করে আনা হয়েছে বেবিকে। তো আমি, আমার বোন আর আমার কাজিন মিলে হচ্ছে রেডি হয়ে বের হয়েছি। আর ওই টাইমে দেখি যে বাসার সামনেও, মানে বাসার সামনে না, একটু জাস্ট মোড় ছিল, ওই মোড়ের এখান থেকেই হচ্ছে অনেক বেশি পানি ছিল। অ্যান্ড এই জন্য আমরা পুরো একটা রিক্সা দিয়ে, মানে এত কাছে হসপিটাল, তারপরে রিক্সা নিয়ে আমাদের যাইতে হইতেছে। এখানে আমি আর আমার বোন মানে সৌদি আরব থেকে আনা খেজুর রাখছিলাম সবাইকে, যেন মানে বাবু হওয়ার সাথে সাথে মিষ্টি মুখ করাইতে পারি। এদিকে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আমি আমার বাসার জুতোগুলোই হচ্ছে পরে বের হয়ে গেছিলাম। আর এখানে তারপর আমাদের কেবিন নিয়ে নিছিল, সবগুলা ব্যাগের কাছে আমি আর আমার বোন বসেছিলাম, আর বাকি সবাই নিচে ছিল। আর এই দিন থেকেই হচ্ছে মানে পুরো শহরের ভিতরেও পানি ঢুকে গেছিল। গ্রাম সাইডগুলোতে তো আরো 1-2 দিন ধরেই পানি ঢুকেছিল, বাট শহরের মধ্যে হচ্ছে আজকেই পানি ঢুকছে। তো আমরা হচ্ছে এখন বাসায় যাওয়ার জন্য বের হয়েছি, বাট কোনো রিক্সা কোনো কিছু এখান দিয়ে চলে না, মানুষ সবাই হেঁটে হেঁটেই হচ্ছে আসা যাওয়া করতেছে। আর এখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল, তারপরে আমরা ওর সাথে কথা বলে একটা রিক্সা পাইছি, তারপর আমরা রিক্সা দিয়ে বাসায় যাইতেছিলাম। তো এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও। আমি আর ফুপি মিলে হচ্ছে মানে বাসা থেকে অনেক জিনিসপত্র নেওয়া লাগতো, এই জন্য আমি আর ফুপি মিলে হসপিটালে যেতেছিলাম এগুলো দেওয়ার জন্য। তো এই দিন হচ্ছে যে মানে বাসা থেকে বের হওয়ার পর দেখতেছি যে পানি অনেক কম ছিল, আর রাস্তার মধ্যে দেখতেছিলাম যে অনেক ছেলেমেয়েরাই বক্স নিয়ে
মানে বন্যার্তদের সাহায্যের জন্য এখানে দাঁড়িয়েছিল রাস্তার আশেপাশে। আমরা হচ্ছে আর এদিন লেট করি নাই, মানে শুধু জিনিসগুলো দিয়ে আর বাবুকে দেখেই হচ্ছে বাসায় চলে আসছিলাম। তারপর হচ্ছে আম্মু আরেকটা কাজের জন্য আমাকে কল দিয়ে বলছিল, তো আমি সন্ধ্যার সময় হচ্ছে আবার হসপিটালে যাওয়া লাগছে। এখন বাসায় চলে এসেছিল, যেগুলো হচ্ছে আমাদের এখানে নতুন লাগিয়েছে। কিন্তু বাচ্চাকে নিয়ে চলে আসবে, তো এটার মধ্যে হচ্ছে 1 গ্লাস পানি নিয়ে তারপর এটার মধ্যে সোনার রূপা হচ্ছে ভিজিয়ে তারপর হচ্ছে এটাকে মানে আম্মু বলছিল ঘরের কোনায় কোনায় দিয়ে দিতে, তো আমরা এটাই করছি। তারপর হচ্ছে অনেক কাজ ছিল, এগুলো করছি আর কি। আমরা আজকেও এত বেশি বৃষ্টি, পুরা অনেক 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 বৃষ্টি কারণে বারান্দার জামা কাপড়ও শুকাইতেছে না। এই যে এত এত জামা কাপড়, আর এই যে বারান্দার অবস্থা। এবার আমি ফুপি আর হচ্ছে আমার বোন বাসায় ছিলাম, তো আম্মু কল দিয়ে বলছে যে এখনই ওরা হচ্ছে হসপিটাল থেকে বের হয়ে যাবে, ওদেরকে রিলিজ দিয়ে দিছিল। তো আমরা হচ্ছে এখানে মানে ওয়েট করতেছিলাম ওদের জন্য, মানে ওয়েট করার জন্য নিচে যাব। এই টাইমে আমার বোন হচ্ছে বের হইতে হইতে এত লেট করতেছিল যে আমি দরজার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই যাইতে লাগছিল। তারপর হচ্ছে ও ধীরে ধীরে বের হইতেছিল। তারপরে হচ্ছে আমরা নিচে গিয়ে অনেকক্ষণ ওয়েট করছি, প্রায় 40 মিনিটের মতো আমরা দাঁড়াইছিলাম। মানে ভাইয়া অনেক বের হওয়ার টাইমেই হচ্ছে ফোন দিয়ে জানিয়ে দিছিল, আর আমরাও নিচে চলে গেছিলাম, এই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগছে নিচে। এখন দাঁড়িয়ে আছি, কতক্ষণ ধরে ওরা আসে না কেউ। তারপর আমরা এদিকে গান গাইতেছিলাম আর ডান্স করতেছিলাম, তারপরে পিছনে তাকে দেখি গাড়ির ভিতরে ড্রাইভার বসে রয়েছে, তাকাইয়া চলতা একটা অবস্থা। আর এখন পুরা বৃষ্টি। তারপর হচ্ছে ওরা ফাইনালি চলে আসছে, আর তারপর আমরা মানে ওরা পুরো একটা সিএনজি রিজার্ভ নিয়ে চলে আসছিল। ওদের আসতে হচ্ছে রাস্তা দিয়ে অনেক ঘুরে আসতে হয়েছে, যেহেতু রাস্তায় পানি ছিল এই জন্য আরো বেশি লেট হয়েছে। আর এগুলো হচ্ছে হসপিটাল থেকে আনা সব ব্যাগ। এটা হচ্ছে সন্ধ্যার টাইমের ভিডিও। আমরা হচ্ছে দারাজ থেকে কিছু প্রোডাক্ট আনছিলাম, আর ওই প্রোডাক্টগুলো যে প্যাকিং করে দিয়েছিল ওই প্যাকেটের থেকে বাবলগুলো বের করে হচ্ছে আমি আর আমার বোন মিলে ফোটাইতেছিলাম। আবার তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমাদেরকে হচ্ছে ফার্মেসিতে একটু কাজে পাঠাইছিল, বাট আমরা এসে দেখি যে এখানে সব ফার্মেসি বন্ধ, আর পানের জন্য কোনো দিকেই যাওয়া যেতেছিল না। আমরা এতটুকু পর্যন্ত মানে বাসার কাছ থেকে এতটুকু পর্যন্ত ঘুরে দেখে জাস্ট হচ্ছে আবার ব্যাক করতেছিলাম যে পিছনের রোডে পাওয়া যায় কিনা, মানে ফার্মেসিগুলো সব বন্ধ, এই জন্য আমরা পিছনের রোডের এখানে যাইতেছিলাম আবার। তারপরে হচ্ছে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে পিছনের রোডে মানে 2-3টা গলি দেখার পরে হচ্ছে ওইখানে গিয়ে আমরা ফাইনালি পাইছি। জাস্ট একটা ট্যাপ নিতেই পাঠাইছিল, তো এটা হচ্ছে নর্মাল দোকানে তো আর পাওয়া যায় না, ফার্মেসিতেই পাওয়া যায়। তো আমরা হচ্ছে 2-3টা দোকান মানে ঘুরে, সবগুলো দোকানে অফ ছিল, পুরো এলাকার সব দোকান অফ ছিল। তারপর ফাইনালি একটা দোকান খোলা পাইছি, আর এখান থেকে হচ্ছে নিয়ে দেন বাসায় আসছি। দেন বাসায় আসার পরে হচ্ছে আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ভর্তির ডেট হচ্ছে মানে আর কয়েকদিন আছে, বাট এরপর হচ্ছে শুক্র শনিবার, আর তারপর আমাদের বাসায় আরো হচ্ছে প্রোগ্রাম ছিল। এই জন্য আব্বু বলছিল যে আজকেই গিয়ে ভর্তি হয়ে আসার জন্য। তো আমি আর আমার আম্মু মিলে হচ্ছে ভর্তি হওয়ার জন্য যাইতেছি। আর আসার পরে হচ্ছে এখানেও কোনো গাড়ি পাওয়া যাইতেছিল না। তারপরে আমরা এসে হচ্ছে ক্যান্টনমেন্টে নামছি। নামার পরে আমাদের এখানে একটু কাজ ছিল, আমার অনেক কাগজ ফটোকপি করানো লাগতো, তো ওই কাগজ টাগজ সবকিছু ফটোকপি করে তারপর হচ্ছে আমরা ভার্সিটির জন্য বের হয়ে গেছি। তো এই ভার্সিটিতে হচ্ছে আমরা আগে আর কখনোই যাই নাই, আজকেই হচ্ছে ফার্স্ট টাইম যাব। আর এর উপর হচ্ছে এত বৃষ্টি, এখান থেকে কোনো গাড়িও ছাড়তেছিল না। তো তারপরে আমি আর আম্মু হচ্ছে একটা জাস্ট রিক্সা নিয়ে কোনো মতে আমি বলছি যে যত টাকাই লাগুক আমাদেরকে নিয়ে যান। মানে রিক্সাওয়ালারাও হচ্ছে যাইতে চায় না, বিকজ সব জায়গাতেই হচ্ছে পানি, এত পরিমাণে পানি যে মানে রিক্সাও চলে না, এরকম একটা অবস্থা।
তারপর এখানে যাইতে যাইতে দেখতেছিলাম এখানে সবকিছু একদম ডুবে আছে, মানে মোটামুটি ডুবে আছে বলতে হবে, কারণ এগুলা হচ্ছে সবগুলো ফসলের জমি ছিল, মানে ক্ষেত ছিল এখানে, বাট এগুলা সব হচ্ছে এখন পানি দিয়ে ভরে গেছে। আর আজকে ফার্স্ট টাইম যাইতেছিলাম, আর আমরা হচ্ছে চিনি না, আগে কখনো যাই নাই, তো আমাদের রাস্তাটা এত বড় লাগতেছিল। তারপর হচ্ছে অনেকটা পথ যাইতে যাইতে তারপর হচ্ছে আমরা মানে দেখছি যে বিল্ডিংটা দেখা যাইতেছে। আর এখানে এসে দেখতেছি যে এখানে কোনো পানিও নাই, কোনো কিছুই নাই, সবকিছু একদম ঠিকঠাক, বাট বৃষ্টি তো হইতেছেই। তো যেই জায়গাগুলো জাস্ট গর্ত ছিল বা এরকম খালি একটু জায়গা টায়গা, ওইগুলোর মধ্যে হচ্ছে জাস্ট পানি, মানে পানি ভর্তি হয়ে আছে, আদারওয়াইজ কোনো পানি ছিল না এমনিতে রাস্তায়। আমরা হচ্ছে রিক্সা নিয়ে একদম ভার্সিটির ভিতরেই ঢুকে গেছি, টোটালি একদম যেখানে অফিস রুমটা ছিল ওইখানেই হচ্ছে ডিরেক্ট ঢুকে গেছি, অ্যান্ড দেন ভর্তির জন্য ভিতরে চলে গেছিলাম। আর বৃষ্টির জন্য সব জায়গায় ভাড়াও ডাবল হয়ে গেছিল। আমি কিছু বলছি কোন গাছ বৃষ্টি অ্যান্ড এটা হচ্ছে আসার টাইমের ভিডিও। আমরা ভিতরে প্রায় মানে প্রথমে ভাইবা দিয়ে তারপর হচ্ছে ভর্তি হইতে হয়, কারণ ভাইবা ছাড়া কোনো ভর্তি নেয় না। তারপর এখানে ভর্তি হয়ে এখানে চলে আসছি, এখানে আর কোনো কাজ ছিল না। আর এখানে হচ্ছে এখন ক্যান্টনমেন্টের ব্যাংকে চলে আসছি টাকা জমা দেওয়ার জন্য। আর আমি হচ্ছে এমনিতে আগে কখনোই ব্যাংকে যাই নাই, কোনো ব্যাংকে যাই নাই, বাট আজকে হচ্ছে ফার্স্ট টাইম আম্মুর সাথে ব্যাংকে মানে আসছি, তাও আবার নিজের ভর্তির টাকা জমা দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার নিউ এক্সপিরিয়েন্স ছিল। এখানে এসেও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, বিকজ ওনারা টাকা গনে তারপর হচ্ছে ভর্তির সব ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে কিনা সব কাগজপত্র চেক করে তারপরে হচ্ছে মানে টাকাটা জমা নিছে। আর তারপরে হচ্ছে আমরা নিচতলায় এসে, মানে ব্যাংকের নিচতলায় হচ্ছে মার্কেট ছিল, আর বাবুর জন্য হচ্ছে রেক্সিন কেনার জন্য হচ্ছে আমরা এখানে আসছিলাম। দেন হচ্ছে বাবুর জন্য রেক্সিন কিনে আমি আম্মু হচ্ছে বের হয়ে গেছি, আবার রিক্সা খুঁজতেছিলাম, বাট রিক্সা এখানে আবার সেম অবস্থা, পাইতেছিলাম না। দেন ফাইনালি হচ্ছে রিক্সা পেয়ে গেছি। আর এই রিক্সাওয়ালার সাথে খুবই ফানি ঘটনা ঘটছে আমাদের। উনি হচ্ছে ওনার রিক্সা প্রোটেক্ট করে রাখার জন্য আর ওনার প্যাসেঞ্জারদেরও যেন বৃষ্টি না পড়ে, এই জন্য হচ্ছে উনি একদম রিক্সার হুড যেখানে থাকে ওইখানের উপর থেকে হচ্ছে একদম বেঁধে পুরো একটা কাগজ দিয়ে রাখছিল সামনে দিয়ে। বাট আমার আর আম্মুর হচ্ছে সহ্য হইতেছিল না, ওইটার দিয়ে বাইরে কিছুই দেখা যাইতেছিল না। পরে আমরা হচ্ছে চিল্লাচিল্লি করে ওইটা সরাই দিছি, টোটালি বলছি যে ভিজে যাব লাগলে, বাট এটা দিয়ে আমরা যাইতে পারবো। তারপর হচ্ছে শহরের ভিতরে ঢুকে গেছি, বাট ওই রিক্সাওয়ালাকে হচ্ছে ছেড়ে দিতে হয়েছে, কারণ শহরের ভিতরে আরো বেশি পানি ছিল। তো উনি এখানে আসতে হচ্ছে কোনোভাবেই রাজি হইতেছিল না, আর আমরাও চাইনি যে ওনার কোনো ক্ষতি হোক বা রিক্সার কোনো ক্ষতি হোক। তো আমরা হচ্ছে ওনাকে ছেড়ে দিছি, আর এখানে দাঁড়াইছিলাম। আম্মু হচ্ছে ফুপির জন্য পান কিনতেছিল। তারপরে হচ্ছে আরেকটা দোকানের মানে একটা সুপার শপে চলে আসছি, কারণ আমাদের বাসায় কিছু নাস্তা কিনে নেওয়ার জন্য। আমি শুধু দোকান থেকে বের হয়ে হচ্ছে পানি দেখতেছিলাম, এত বেশি পানি চারিদিকেই হচ্ছে শুধু পানি আর পানি। তারপরে দোকানের মানে আমি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আর হচ্ছে আমার ডান পাশে দিয়ে হচ্ছে একজন স্ক্যারি মানুষ দাঁড়াই ছিল, আর আমি হচ্ছে ওনাকে হঠাৎ করে দেখেই হচ্ছে ভিতরে ঢুকে গেছি। আর এটা হচ্ছে নেক্সট ডে বিকালের ব্লগ, মানে আব্বু বাসায় আসছিল। তো ফুপি খালামণিরা এতদিন ধরে এত কষ্ট করতেছে বাবুর পিছনে, এই জন্য হচ্ছে আব্বু ভাবছে তাদেরকে হচ্ছে কিছু গিফট করবে। তো এই জন্য মানে আমি আর আম্মু আর আব্বু মিলে হচ্ছে মার্কেটে যাইতেছিলাম যে ওদের জন্য কি কেনা যায়, দেখবো গিয়ে তারপর পছন্দ করে কিনে আনবো। তো আমার বোন হচ্ছে কোনো ভিডিওতেই থাকতে পারতেছে না, এই কয়েকদিন হচ্ছে আমরা অনেক বেশি বিজি ছিলাম। আর ওর হচ্ছে প্রাইভেট মানে সব কিছু শুরু হয়ে গেছিলো, যেহেতু পানি অনেকটা কমে গেছে এই জন্য। আর ওকে আমরা হচ্ছে প্রাইভেটে জাস্ট ড্রপ করে দিয়ে আমরা মার্কেটে চলে আসছি। তারপর হচ্ছে এখানে খালামণিদের জন্য 3 পিস, তারপর ফুপিদের জন্য হচ্ছে কাপড় কিনতেছিল। আর আমি এখানে সবগুলো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম, আম্মু হচ্ছে পছন্দ করতেছিল সবকিছু। আর তারপর আমরা বাইরের দোকানে এখানেও কিছু দরকার ছিল আমাদের, তো তারপরে এগুলো হচ্ছে কিনে দেন আমরা আরেকটা মার্কেটে দেন
আরেকটা মার্কেটে হচ্ছে গিয়ে ওইখান থেকে হচ্ছে আমাদের কেনাকাটা ছিল, তো তারপর সবকিছু কেনা শেষ করার পরে আমরা হচ্ছে বাজারে চলে গেছিলাম, বিকজ নেক্সট ডে হচ্ছে আমার ভাইয়ের বাবুর আকিকা দিয়ে দিবে। মানে প্রায় 7 দিন তো হয়ে 7 দিন হয়ে গেছে, তো মানে একদম সপ্তম ডেতেই আব্বু বলছে যে আকিকা দিয়ে দিবে। এই জন্য আমরা মার্কেট করা শেষ হওয়ার পর হচ্ছে আমরা মানে বাজার করার জন্য নিউ মার্কেট চলে গেছিলাম। তো দাওয়াতের অনেক অনেক বাজার হয়, তো আমি হচ্ছে সবগুলো শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম আর আব্বু আর আম্মু মিলে হচ্ছে ওইখানে বাজার করতেছিল, অনেক কিছু কেনা লাগছে আর এর জন্য টাইমও অনেক বেশি লাগছে। তো আমাদের এখানে অনেক দেরি হয়ে গেছে, মানে একদম সন্ধ্যা হয়ে গেছিল। তারপর হচ্ছে আমি আর আম্মু মিলে রিক্সা করে সব বাজার টাজার এগুলো নিয়ে হচ্ছে বাসায় চলে আসছি, আর আব্বু এখানে রয়ে গেছিল আরো কিছু কাঁচা বাজার বাকি ছিল এই জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন, আর নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।